হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে যাচ্ছি আমরা বাহিরে খাইতে। এই তো লিফটে চলে আসছি। তারপরে লিফট আসতেছিল, আমরা দাঁড়ায় আছি, তারপর লিফটে ঢুকে গেছি। আরেকটা কথা, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা কেউই জানতাম না। তো সারাদিন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, ভাবছি যে বাহিরে খাবো আজকে। আমরা বের হওয়ার পরে এই 2 মিনিট পরেই শুরু হয়েছে এত বৃষ্টি, যা বলার বাহিরে। যাই হোক, আমরা আধা ঘন্টা পরে তারপরে সিএনজি একটা ভাড়া করে এই বৃষ্টি দিয়ে তারপরে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা কুটুম বাড়িতে চলে আসি। আমার বাবাকে এক পাশে বসাই দিছি চেয়ারে, ও দেখেন ভিজে গেছে আর ও ঘুমাইছে, ও ঠান্ডা পাইছে তো অনেক ঘুমাইছে। তারপর আমরা অর্ডার করি। আমি এখানে বসেছিলাম, ওরা হাত ধোয়ার পানি আনি দেয়। তারপরে আমার বাবা এদিক ওদিক তাকাচ্ছিল, আর ওর বাবা গেছিল হাত ধুইতে। তারপরে ওর চেহারাটা দেখেন কত নাদুস নুদুস হয়ে গেছে, কারণ ও ঘুমাইছে অনেক। যাই হোক, তো আমাদের এই যে খাবার চলে আসছে। ওদের এখানে যাওয়ার একটাই কারণ, ওরা সিদ্ধ ভাত রান্না করে। তো ওরা অবশ্যই আতপ চালটা রান্না করে, 2 রকম রান্না করে। তো আমরা সিদ্ধ চাল যেহেতু খাই, তো এই জন্যে আমি প্রায়ই ওটাতে যাই, আর ওদের খাবার অনেক মজার হয়। এখানে আমরা রূপচাঁদা অর্ডার করে ফেলি। তারপরে এখানে 4 রকমের ভর্তা ছিল: শুটকি ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, শিম ভর্তা, মানে বরবটি ভর্তাটা। তো যাই হোক, এখানে খাসির মাংস ছিল। আমি খাসির মাংস খাবো না, শুধু আমার হাজব্যান্ড খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। বাহিরে এখনও অনেক বৃষ্টি হালকা হালকা পড়তেছিল। তারপরে আমরা সিএনজি ভাড়া নিয়ে ফেলি। সিএনজি প্রথমে একটা দেখি, ওইটা আমাদের এদিকে আসবে না, তো পরে আরেকটা সিএনজিতে করে আমরা বাসায় চলে আসি। তারপরে পথে অনেক জ্যাম ছিল অবশ্যই, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, তো অনেক জ্যাম জট ফেলে তারপরে বাসায় চলে আসি আমরা। বাসায় আসতে আসতে আমাদের প্রায় 12টা বেজে যায়। এর মাঝে আজকে 2 দিন হয়েছে আমি বাসা চেঞ্জ করছি। তো আমার বাসাটা গুছাইতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাহির থেকে আনি খাওয়া হয় বেশি ফুড ফান্ডাতে, তো আমার রান্না করা হয় না এখনও। যাই হোক, বাসায় এসে আমি এই যে হোম ডেকোরের জিনিসপত্রগুলো দিয়ে ঘরটা একটু করে গুছাইছি। এর মাঝে আমার বাবা কান্নাকাটি শুরু করছে, ঘুমাবে। তো রাতে ঘুমায় গেছি ওকে নিয়ে। তো যাই হোক, পরের দিন সকালে আমি উঠছি যে দিনের 1টায়, আজকে শুক্রবার, আমি 1টায় উঠছি। যাই হোক, উঠে আমি নাস্তা না করে রান্না শুরু করে দিছি। বেগুন ভাজি করছি, তারপর গরুর মাংসের জন্য আমি যা যা কুটাকাটি লাগে সব করছি। আবার আদা রসুন বাটি ফেলছি নিজে হাতে। আমি কিন্তু আবার ব্লেন্ডার খাই না, আমি নিজেই বাটি খাই। ব্লেন্ড করলে ওইটা ভালো লাগে না আসলে, তাজা তাজা মশলাটা দিয়ে যে স্বাদটা আসে, এটা ব্লেন্ড করা মশলা দিয়ে আসে না। যাই হোক, তো আমার গরুর মাংস এই যে প্রায় কষানো শেষ। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এদিকে আমি ভাতও বসাই দিছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। আমি সিদ্ধ চাল খাই, অনেকে আতপ চাল খায়, আমার সিদ্ধ চাল অনেক পছন্দ। তো যাই হোক, আবার এখানে ক্যামেরাতে চাল মোটা মোটা আসছে, কেউ মাইন্ড করবেন না। যাই হোক, আমার ভাত হয়ে গেছে, ভাতের মার গালবো। আর এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেই গরুর মাংসতে। আসলে এক একজনের রান্না এক এক রকম, তো সবার সাথে সবার মিলবে না। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, গরুর মাংসের ফাইনাল লুক। যাই হোক, আমি আগে গরুর মাংসটা রান্না করতে পারতাম না, আর আলু দিয়ে প্রায় করা হয়, কারণ আমার বেবিটাকে মাঝে মাঝে 1 টুকরা 2 টুকরা রান্না করে খাওয়াই, আলু খাওয়াই। তো আমার আলু দিয়ে রান্না করলে, আর আলু দিয়ে রান্না করা মাংস আমার অনেক পছন্দের, একটু ঝুলঝুল একদম। বুনাটা খায় আমাদের ফ্যামিলিতে কী বলবো, আমার আব্বুর ফ্যামিলিতে সারাক্ষণ গরু গরু গরু। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমি আজকে 2 দিন বিকালে আমার বাবা এই জানালাটাতে শুধু দাঁড়াই থাকে, এই সূর্যটা অস্ত যায় যে ওটা দেখে। এটা আমারও অনেক ভালো লাগে, এই ভিউটা। এদিকে চারপাশের ভিউ এত সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মতো। যাই হোক, এই মসজিদের মিনারটা থেকে একদম সূর্যটা সোজাসুজি দেখা যায়, যে এটা আমার অনেক ভালো লাগে। তো আজকের জন্য এখানেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাকে যারা ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।